আইসিটি বিষয়ের এই 16 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এটাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ 2 এর পরিপূরক করার মাধ্যমে -16 মান নির্ণয় করতে হবে। কি বললাম? -16। কিভাবে করব? ভালো করে লক্ষ্য করুন। প্রথমে এই 16 সংখ্যাটির বাইনারি মানে রূপান্তর করতে হবে। তারপরে সেই বাইনারি মানকে 1 এর পরিপূরক করব। সেই 1 এর পরিপূরকের পরে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করতে হলে 3টা ধাপ। প্রথম ধাপ বাইনারি করব, তারপরে সেটাকে 1 এর পরিপূরক করব, তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক। বুঝছো কি না? তো সামনে যায়, প্রথমে 16 কে যদি বাইনারি করতে যায়, 16 কে আমি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 8, ভাগশেষ হলো 0। 8 কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 4, ভাগশেষ হলো 0। 4 কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 2, ভাগশেষ হলো 0। 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 দিয়ে 1 এখানে নিব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 0 0 0। এই 1 4টে 0। কিন্তু সর্ববামে যে 1, এই 1, এটাকে বলা হয় এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সর্বডানের যে 1, সর্বডানের প্রতীককে বলা হয় এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি একটু বাইনারি সংখ্যা নির্ণয়টা দ্রুত দেখিয়েছি, কারণ তোমাদের তো ইতিপূর্বে বাইনারি করা দেখাইছি না, সেজন্য আমি একটু দ্রুত বলেছি। এখন এই মানটা ধরে আমরা 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করতে হলে প্রথমে এই যে 16 যে বাইনারি মান পেলাম, এই সংখ্যাটা, তাই না? এই যে 10,000, এটা তো 16 বাইনারি মান। এখানে 1 2 3 4 5টা বিট আছে। কয়টা বিট? 5টা বিট। কিন্তু 2 এর পরিপূরক করতে হলে 8 বিট, 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে। কেন সাজিয়ে লিখতে হবে? কারণ আমরা এই যে সংখ্যাটা দেখছি, এই সংখ্যাটা কিন্তু +16 বাইনারি মান। এখন তোমরা হয়তো বলতে পারো কিভাবে বুঝবো এটা +16 বাইনারি মান, তাই না? আমি যদি এটাকে 8 বিটে সাজাই, এটা 5টা বিট আছে, বাম দিকে আরো 3টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে দিলাম। এই 8 বিটকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। কম্পিউটারের রেজিস্টার 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, এইভাবে কাউন্ট করে কম্পিউটার রেজিস্টার। তাহলে আমাদের এই যে 5টা বিট আছে, এটা 8 বিটে ধারণ করে। কয় বিটে ধারণ করে? 8 বিটে ধারণ করে। সেই জন্য আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি। এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে চিহ্ন বিট বলে। কি বলে? চিহ্ন বিট, আর ইংরেজিতে বলে সাইন বিট। এখন তোমাদের মনে হতে পারে চিহ্ন বিট কি, অনেক সময় পরীক্ষা আসে 1 মার্কসের প্রশ্নে, চিহ্ন বিট কি? চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। কি বললাম? মানে এই বিটের মাধ্যমে সংখ্যাটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা নির্ধারণ করা যায়। যেমন চিহ্ন বিট যদি 0 হয়, তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায়। সাইন বিট 0 মানে কি? সংখ্যাটি পজিটিভ সংখ্যা। এই প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট, আর বাকি 7টা বিট হচ্ছে সংখ্যা বিট। 7টা বিট কি বিট? সংখ্যা বিট। আর প্রথমটা সাইন বিট। তাহলে এখন যদি প্রশ্নে আসে সাইন বিট কি, তাহলে আমরা এইভাবে বলবো যে যে বিটের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা চিহ্নিত করা হয় তাকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয় বা ধনাত্মক হয়, আর সাইন বিটে 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হয়। 1 হবে, একটু পরে দেখাচ্ছি। এখন এই যে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এখান থেকে 1 এর পরিপূরক করব। কি করব? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখব, জাস্ট উল্টিয়ে লিখব। এখানে উপরে 0 থাকলে 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 এর পরিবর্তে সবে 1 হবে, আর 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। আমি আবারও বলছি, উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এই যে উল্টিয়ে লিখলাম, সাজিয়ে লিখলাম, এটাকে বলা হয় 1 এর পরিপূরক। কি বললাম? এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার আমরা 2 এর পরিপূরক করব, তো 1 এর পরিপূরক করলাম কেন? 2 এর পরিপূরকের সংজ্ঞা হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে। কি বললাম? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পায় তাকে 2 এর পরিপূরক মান বলে। তাহলে ওটার সাথে কত যোগ করব? 1 যোগ। এই যে 1 এর পরিপূরক মান পেলাম, উল্টিয়ে লিখে ওটার সাথে 1 প্লাস করব, বাইনারি প্লাস, বাইনারি যোগ। কি যোগ? তারপরে এখানে যে মান পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। ওকে, এবার দেখি 1 আর 1 বাইনারিতে যোগ করে কত? 10। 10 মানে কি? 1 আর 1 2, 2 এর বাইনারি 10, তাই না? 1 আর 1 10, 10 এর 0 হাতে থেকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0, হাতে থেকে 1 আর 1 যোগ করে 10 এর 0, হাতে থেকে 1 আর 1 যোগ করে 10 এর 0, হাতে থেকে 1 আর 0 সাথে যোগ করে 1, আর বাদ বাকি 1 গুলো সব নেমে যাবে। এখানে একটি বিষয় বলে রাখি, অনেক শিক্ষার্থী ভুল করে, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে অনেক সময়।
উপরের লাইনে যোগ করে, কিন্তু উপরের লাইন যোগ হবে না, এই লাইনের সাথে 1 যোগ করবে। বুঝছি কি না? তাহলে 2 এর পরিপূরক কি? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করবে, যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। চিহ্ন বিট কি? চিহ্ন বিট হচ্ছে যে বিটের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা চিহ্নিত করা হয়। অথবা বলতে পারি 8 বিট 16 বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। অন্যভাবে বলতে পারি কোনো ধনাত্মক সংখ্যার বাইনারি মানকে 8 বিট বা 16 বিটে সাজিয়ে তাকে উল্টিয়ে লিখে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করে যে মান পায় সেটা ওই সংখ্যার ঋণাত্মক মান হয়। এর মধ্যে শুধু 16কে নিয়ে 3-4টা প্রশ্ন আছে। যেমন আমি যদি বলি যে 16-র বাইনারি মান কত, উত্তর হচ্ছে এই 10,000। 16-র ফ্রেশ বাইনারি মান কত? 10,000। ওই যে 2 দিয়ে ভাগ করে করে পেলাম। এবার 16-র প্রকৃত মান কত? এইটুকু। 16-র সাইন বিট কত? 0। 16-র 1 এর পরিপূরক কত? এটা। 16-র 2 এর পরিপূরক কত? এইটা। -16-র মান কত? এইটা। তাহলে এই 4-5টা লাইনের মধ্যে কতগুলো প্রশ্ন নিহিত। গত বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন পড়েছিল, একটা মানে 36 না কত এরকম একটা সংখ্যা দিয়ে বলে 1 এর পরিপূরক কত এসছে। তার মানে কি ওইটাকে 8 বিটে সাজিয়ে উল্টায় লিখলে হবে। বুঝতে পেরেছে কিনা? এইভাবে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে